মোহর, এইভাবে তুই নিজেরও সর্বনাশ করছিস আর আমাদেরকেও বিপদে ফেলছিস। কি করবো বল দিদি, আমার যদি উপায় থাকতো আমি চলে যেতাম, কিন্তু কিন্তু আমি পারছি না। আমাকে 2 দিন সময় দে, আমি সুস্থ হয়ে যাই। কি মুশকিল মোহর। আচ্ছা 2 দিন শুয়ে থাকলেই যে তুমি সুস্থ হয়ে যাবে তার তো কোনো মানে নেই। কি বাঁধিয়েছো সেটা তো খুঁজে বার করতে হবে, সেটা তো বুঝতে হবে কি বাঁধিয়েছো, কি হয়েছে তোমার। মোহর, সবকিছুর একটা লিমিট থাকে, তুই কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছিস। এবার কিন্তু সবাই তোর উপর বিরক্ত হয়ে যাচ্ছে। দেখ মোহর, পৃথিবীতে কিন্তু একা বাচ্চা যায় না, অনেক অনেক ছেলে মানুষই হয়েছে। এবার নিজে ছেলে মানুষটাকে আর বাঁধতে দিস না, তুই কিন্তু এখনো অতটা ছোট নেই। সকালবেলা ঠিক 1 কাপড় খেয়ে বেরিয়েছে জানেন। কি আর বলবো, কি যে জ্বালাচ্ছে আমাদের এই মেয়েটা। গা দেখুন জ্বরে পুড়ে যাচ্ছে, জ্বরের ওষুধ খেয়েও জ্বর কমছে না। আপনাকে একটা রিকোয়েস্ট করছি শঙ্করবাবু, দেখুন আপনি তো ওর জন্য অনেক কিছু করেছেন, আপনি প্লিজ একটু ডাক্তারবাবুকে ফোন করে দিন না। ওর আপত্তিতে আমি কোনো কিছু করতে পারবো না। উনি একজন অ্যাডাল্ট, ওর যদি মনে হয় যে আমার যোগাযোগের ডাক্তারকে ও দেখাবে না, ও ডিনাই করছে, তাহলে ইটস ওকে। ও যেটা বেটার মনে হয় সেটা করবে, সেই ডাক্তারকেও দেখাবে। কিসের অ্যাডাল্ট? ও যদি সত্যিকারের অ্যাডাল্ট হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটাতো না। জানি না আমি ওর মাথার মধ্যে ঠিক কি ঢুকেছে। স্যার, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। কলেজের কিছু স্টুডেন্টরা, না আমি আলাদা করে কারোর নাম বলছি না, তবে ওরা কিছু কমেন্ট করে, কিছু ইল কমেন্ট করে আপনাকে ঘিরে, তার জন্যই কিন্তু মোহর অজ্ঞান হয়ে যায়। আমাকে ঘিরে যদি কেউ ইল কমেন্ট করেই থাকে তাহলে ওর অজ্ঞান হয়ে যাওয়ার কি আছে? ওর সঙ্গে আমার কি সম্পর্ক যে আমাকে নিয়ে যদি কেউ কমেন্ট করে ওর রিয়াকশন হবে? হয়তো একদিন সেরকম কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারতো, কিন্তু আজ তো আর নেই। সেটা তো জলের মতো পরিষ্কার। তাহলে এখন এই কথাগুলো বলার মানে কি? প্লিজ শাশ্বতী, এই ধরনের কথা তুমি আর কখনো বলবে না। স্যার, মুখে যা শোনা যায় সবসময় তা সত্যি নাও হতে পারে। আবার এমন অনেক কথা থাকে যা আমরা সবসময় বলতেও পারি না, মনেই থেকে যায়। এটা ঠিক যে মোহর আমায় কিছু বলেনি, তবে আমি ওকে যতটা চিনি জানি তার থেকে আমি এটা বুঝেছি যে মোহরের মতো চাপা স্বভাবের মেয়ে আর হয় না। স্যার, আপনি কিন্তু ওকে ভুল বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে ও ভুল বোঝার মতোই একটা কাজ করেছে, কিন্তু স্যার এর ভেতরেও কিন্তু কোনো কারণ থাকতে পারে। আমি এখন এসব নিয়ে আলোচনা করতে চাই না, তার কারণ আমি এখন কোনো ব্যক্তিগত কথা বলতে আসিনি। শাশুড়ি, তোকে বললাম না আমাকে ঘরে পৌঁছে দে। কেন একটা মানুষকে তখন থেকে শুধু শুধু বিরক্ত করে যাচ্ছিস? কেন? বিরক্ত আমরা করছি না মোহর, বিরক্ত তুই করছিস।
দেখো মোহর, তুমি শুধু বিরক্ত করনি, তুমি ওনাকে অপমান করেছো, আর সেটা না আমরা কোনোদিন ভুলবো না। তুমি আমার পরিচিত, মানে আমাদের বাড়ির লোক, আমাদের পরিবারের একজন বলে তুমি সবকিছু এইসব করতে পারো না। আর তোমার দিদিও সেটা বলবে, তুমি অন্যায় করেছো মোহর, এটা তুমি করতে পারো না। আর এটাই সত্যি, তুমি অন্যায় করেছো, আর সেটা একটা ক্রাইম, অ্যাডমিটেড। আপনি বরং ফোনটা করে নিন, এরপরে দেরি হয়ে গেলে ডাক্তারবাবু কিন্তু কেউ আসতে পারবে না। আর নিতান্তই যদি কোনো ডক্টর এখানে না আসতে পারেন তাহলে কিন্তু ওকে আরেকবার আপনাদের কষ্ট করে নিয়ে যেতে হবে। সেটাই করতে হবে, দেখছি। দেখুন, আপনি ওর কথায় কান দেবেন না, ওর কথা শোনার দরকার নেই, ও যা বলে বলুক। আপনি কাইন্ডলি একজন ডাক্তারবাবুকে ফোন করুন প্লিজ। হ্যালো। হ্যাঁ ডক্টর বোস বলছেন? হ্যাঁ শঙ্খ, বলো কি খবর, কার আবার কি হলো? ডক্টর বোস, আমার না মানে আমার একজন পরিচিত, সে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি ওর বাড়ির ঠিকানাপত্র সবকিছু আপনাকে পাঠিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ও এখন ওই কন্ডিশনে নেই, মানে এখান থেকে যেতে পারবে না, ট্রাভেল করতে পারবে না। তাই আপনি কি কাইন্ডলি একটু ভিজিট করে যেতে পারবেন? হ্যাঁ না মানে খুবই বিজি ছিলাম, কিন্তু তুমি যখন বলছো তাহলে তো যেতেই হবে। কত দূরে? না খুব বেশি দূরে নয়, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। প্লিজ ডক্টর বোস, আপনি আসুন, নালে আমার মুখ থাকবে না। আমি ভরসা করে বলে দিয়েছি যে আমি ফোন করে দিচ্ছি আর আপনি চলে আসবেন। প্লিজ, মানে ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা বলছো যখন, তাহলে যাচ্ছি। আচ্ছা কি সিমটম, কি হয়েছে কি? যতদূর জানি হাই ফিভার, জ্বরের করে সেন্সলেস হয়ে গিয়েছিল। ও বাবা, সে কি? তখন আপনার সঙ্গে কথা বললাম না, আপনি জ্বর কমার ওষুধ দিলেন। হ্যাঁ, কিছুক্ষণের জন্য জ্বরটা কমেছিল, কিন্তু আবার ওই একই রকম। এখন বোধহয় সে আগের মতনই জ্বর আছে, তাই বলছিলাম আর কি। ঠিক আছে আমি আসছি, চিন্তা করো না। তুমি থাকবে তো? না ডক্টর বোস, আমার একটু কাজ আছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আপনার কোনো অসুবিধা হবে না, এখানে যারা আছেন তারা অত্যন্ত ভদ্র মানুষ। আমি আপনার কথা বলে রাখছি। ঠিক আছে স্যার, রাখছি। ওকে। আমি কোনো ডাক্তার দেখাবো না। পড়ে যাবি তো? পড়ে গেলে পড়ে যাব, আমার জন্য কাউকে ভাবতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। তুই হঠাৎ রেগে গেলি কেন? তুই তো এতক্ষণ আমাদের সব কথা শুনছিলিস। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, স্যার চলে যাবেন বলেছে বলে তুই রাগ করেছিস, তাই তো? শাশ্বতী, শঙ্কু স্যার আমার কেউ না। চলে যাবেন বলে আমাকে রাগ করতে হবে?
কেন? কে উনি? ওনার সঙ্গে আমার জীবনের কোনো সম্পর্ক নেই। আমি ওনাকে এসব আবদার করতে যাবই বা কেন? আমার জ্বর হয়েছে বলে, উনি ডাক্তার দেখেছেন বলে ওনাকে এখানে থাকতে হবে? না শাশ্বতী, কখনো না। আর প্লিজ সব কথা বলে তুই আমাকে আর কখনো ছোট করবি না, আর আমাকে অপমান করবি না।